আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সামাদ, ইটালি সামাদ। ইটালিতে আমার গ্যান্ডোলার বিজনেস আছে, ফ্লাওয়ারের বিজনেস আছে। আমি ইটালিতে থাকি। আপনি সামাদ ভাই? সামাদ ভাই আপনি কত চেঞ্জ হয়ে গেছেন। হ্যাঁ, আমি কত হ্যান্ডসাম হয়ে গেছেন। হ্যাঁ, আমি ইটালি থাকি তো এখানকার পরিবেশের সাথে মানে খাপ খাইয়ে চলতে হয় তো। আচ্ছা, আমার কথা না হয় আমি বাদ দিলাম, কিন্তু তোমারে দেখা তো মনে হইতেছে আমি প্রথম চিনিই না যে তুমি সেই নূপুর। 9 বছর আগে তোমারে আমি দেখে গেছি। কতটুকু? এই যে এতটুকু, সেই নূপুর। মাশাআল্লাহ, ভালো দেখে, কিন্তু ভালো লাগতেছে তোমারে। মনে হয় যেন ইটালিয়ান ইটালিয়ান লাগছে। আচ্ছা, চাচা বাড়িতে নেই? আছে, বাবা বাড়িতে আছে। জি। আব্বা, আব্বা দেখেন কি আসছে। ইটালি থেকে সামাদ ভাই আসছে আব্বা। হ্যাঁ, চেনাই যায় না। সেই 9 বছর আগে দেখে গেছিলাম। মাশাআল্লাহ, তো চিনতে পারি না যে তুমি বাইরে দাঁড়া আছো কেন? আসো, ভিতরে আসো। না, আজকে আর যাবো না। আমি বাড়িতে আসার পরে বারবারই মনে হচ্ছে যে চেয়ারম্যান কাকার সাথে দেখা হয় নাই, কেমন জানি লাগতেছিল। মনে করলাম যে রাস্তা দিয়ে যাই, কাকার সাথে দেখা করবো। না না, ঠিক আছে। এই যে আমার মাইয়া নূপুর, চিনতে পারছো রে? আমি যখন ইটালি যাই সেই 9 বছর আগের কথা, তখন তো মোটামুটি গেদা ছিল। নূপুর, যা তোর সামাদ ভাইয়ের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর। না 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 নূপুর কাকা, আজকে আর আমি কিছু খাবো না। মানে বাজারে গেছিলাম, চা নাস্তা করে ফেলছি। আমি আপনারা দেখার জন্য শুধু আসছি যে আপনি কেমন আছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে। কালীপদর কাছে আমি তোমার আসার খবর পেয়ে তোমার বাড়িতে গেছিলাম। গিয়ে দেখে একটা বড় তালা লাগাতো। একটা কাজ করি, রাত্রে যদি সময় পড়ে তোরা একটু তোমার সাথে কথা আছে। জি আচ্ছা, তাইলে আমি রাত্রে এরকম বিরক্ত নিয়ে তুমি কই যাইতেছো? তোমাকে বাড়িতে কি যাইতেছি? জরুরি কাজ নাকি? তো তুমি পরিষদে গেলেই পারতা। আরে কামটা তো আমার না, আমরা তো তোমার। আমার কাম মানে? একটু খোলসা করে কও তো। আরে এইভাবে চলতে থাকলে তো মান সম্মান ধুলাই মিশে যাইবো। আরে কি হয়েছে একটু খুলে কও না। আর ওই যে দুবাই ফেরত রবিন, ও তো তোমার মান সম্মান লই টানাটানি শুরু করিয়ে দিছে। তোমারে না এর লেগে আমার বিরক্ত লাগে। আরে খালি কথা পেছায় পেছায় কইতেছো কেন? কি কইছে, কি হইছে সরাসরি খুলে কও। আর তোমার এত করে কইলাম যে তুমি রহমত কাজীর লগে যাই দেখা করো, দুইটা কথা শুনে আসো। তুমি তো আমার কথার কোনো গুরুত্বই দিলে না। কে কইছে আমি তোমার কথার গুরুত্ব দেই না? তোমার কথা শুনে তো আমি সাথে সাথে ওই রহমত কাজীর বাড়িতে গেছিলাম। গিয়া তো উল্টা এর কাছে অপমান হয়ে আমি নিজের বাড়িতে ফেরত আসছি। বুঝছি। তাহলে শোনো, এই যে দুবাই ফেরত রবিন আর তোমার মাইয়া পায়েল রাস্তার পাশে খাড়াই খাড়াই হাসি কথা কইতে আছে। আমি দূর থেকে খাড়াই খাড়াই দেখছি। এটা আমার বিষয়টা ভালো লাগে না, ভালো ঠায় না, হেলে তোমার জানাই চাইলাম। এই আর ঠিক আছে, তুমি এখন যাও ওরই মতো। আর এই বিষয়টা নিয়ে মানুষজনের সাথে কথাবার্তা কেউ না, ব্যাপারটা আমার মাথায় থাকতো। তুমি যেটা ভালো মনে করো। পাগল হয়ে গেলাম, খারাপ লাগতেছে বেশি, অনেক অনেক। নাকি উস্তাদ এটা বং? এবার একটু বং দোষিল আমাদের। আমি কিন্তু বুঝছি তোর উপর তো আমি খুব বিল্ডারে হারামজাদা। তোর কর দরকার ছিল কি যে কালা গরু এই সাইজ এরম নাকি এত কথার দরকার কি তোর? উস্তাদ যা সত্য আমি তাই কইছি। আমি চোর হইতে পারি কিন্তু নীতিতে অটল। কিন্তু কোলে গেলে কি তোর হারামজাদা? উস্তাদ আমি কইলাম না, আমি পারি না, মিছা কথা কইতে পারি না। তো সত্যি কথার দরকার ডাইরেক্ট করলি পারতি যে হ্যাঁ আমি চুরি করতে থাকস না কিসের জন্য? ঘুরে কই আর কি, আমাকে বংশে আছে এরকম। আচ্ছা তোর বংশে দাদার কথা কি কইছিলি? আমার দাদা এই যে লো প্রেসারে মরে গেছে। তারপর কি ছিল? মরে গেছে, কবর দিছি। মানে লো প্রেসার আগে বাপটা করে গিয়েছে। এই যে আপনার মতো খালি মিঠা মিঠা নাগে আমার দাদা এই কথাই কইতো। এখন কথা কই ভাই, মানে আমার হাতে যতদিন থাকবি এই দাদার কথা কইস না। এটা শুনলে মনে হইতেছে কি আমার এক পা মনে কবরে। আমি কি করতেছি না করতেছি এগুলো সব বাপ থাকতে অনেক ভালো তো ভালো লাগতেছে না আমার। আপনাদের সারা আমি অসল। আমি দাদার কথা কই আপনার মায়ের ভালো মেয়েটা আপনি বিশ্বাস করেন? আপনি কোন কিন্তু কলিজে যে লোভেশাল লাগে এরকম বলে লক্ষণ দেওয়া দিয়েছিল। না না এটা আমার তো ভালোই লাগতেছে না। উস্তাদ উস্তাদ আল্লাহ না, আমারে ধরেন। আচ্ছা তারকে মাথা ঘুরাইতো, মাথা ঘুরাইতো, তারকে ঠেকে এনে আস্তে আস্তে করে কাঁপতো, তারকে নিঃশ্বাসের উঁচা নিচা হইতো। তো দাদার মতো না হইব না। আপনি আমি আছি আর এখন থেকে আমি আপনার কথা বলি, আপনি এটা ব্যবহার করুন।
যদি সত্য সত্য প্রেসার উঠে হ্যাঁ। তাহলে আপনি চোখ মারবেন, হ্যাঁ। তখন আমি বুঝতে পারলাম যে আপনার এখন উঠছে। আর যদি ভং ধরতে হয়, যদি কোনো বিপদে পড়েন তখনও চোখ মারবেন, তখন আমি আমি বুঝতে পারলাম, তখন আপনার আমি কোন চোখ মারা কি হেরে তুই বুঝবি না। আমি বুঝবো। ডাইন চোখ মারলে আমি বুঝবো যে সত্য, আচ্ছা আর বাম চোখ মারলে মিথ্যা। তাও আমার কেমন তো না, আমার তো অনেক বড়। বুঝতাম পাচ্ছি ইন্টারনেট গাড়াগাড়ি করা হচ্ছে, এমবি খরচ করে, আমি বুঝতে পারছি আমি। আরে শোনো না, এই যে গরু দেখতেছি না, গরু তো দেখবেই, এটা তো বড় না? অনেক বড়, অনেক বড় গরু। হ্যাঁ, হতে খুব আরাম করতেছো। হ্যাঁ, হতে আরাম করতেছো। গরু কোনায়? কেন গরু ওই যে গাছের সাথে বাইন্ধা রাখছি, আমার এই নিজ হাত দিয়া। কোনায় বান্ধি রেখেছো? ওই যে গাছের সাথে। চুপসে গেল কিল্লায়, মারি দাঁত ডাকি গেল কিল্লায়। বুঝতে হাইতেছ না? আই কি বলতেছি বুঝতে হাইতেছ না? গরু কই? কত টেয়া দিবির কি করছো? আমি আমার গরু বিক্রি করছি। বাংলা কথা বলতেছি, বাংলা। তোমার মাথা ঠিক আছে? কোল, ভেরি কোল। আর বেরেন ঠান্ডা। 5 টাইম তো আরে কত টেয়া দিছিলা? আমি জানি এটা তোমার মনে থাকবে না। 30,000 টাকা দিছি। বাদে আরো 30,000 দিছি। টোটাল 60,000। বাকি 40,000 টিয়া। আর আব্বা সাতকানিয়া তো ভাই ফাড়াই দিছে। 1 লাখ টিয়া দি গরু কান কিনে আনছি। বলছি না? জানি তো। হ্যাঁ, জানবা তো। ফাইল্লা কেমন করি ফাইল্লা মাত্র 40,000 টিয়া লাই গরু খান বিক্রি করে দিতে। তুমি সব কি কইতাছো? আমি গরু বিক্রি করব কিসের জন্য? তুমি বিক্রি করবা কিসের জন্য? এই ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি। আচ্ছা ঠিক আছে, টাচ করুম না। আমি কই কি শোনো, মাথা ঠান্ডা করে একটা কথা শোনো। তুমি একটা কাম করো, এই যে গরু যেন থেকে কিনে আনছো, হেন একবার যায় খুঁজলো না। গরু আবার হেনে গেল গা নাকি? অনেক সময় তো এরকম হয়, কুরবানির গরু যেন থেকে কিনা হয়, সুযোগ পাইলে গরু ছুটতে আবার হিসা গেছে। ও মাই গড, ভেরি গুড অ্যাক্টিং, ভেরি গুড। সিনেমা নাটকে এক্সপ্রেশন দিয়ে দি অ্যাক্টিং করতে হারবা। শোনো, আয় গরু নাই, আয় খুঁজছি, আয় আবারও গরু খুঁজতে যাচ্ছি। যদি মনে করো যে গরু খান ফাই যায়, তাহলে মনে করো যে ঠরসার কিছুটা কম হবে। আর যদি মনে করো যে গরু খান খুঁজি না পাই, মনে করো যে ড্যাড, অ্যাজ ফর ড্যাড। আমারে কইতাছো তুমি? তোমাকে বলতেছে। রতন শিকদার মিথ্যা কথা বলে না, বলে না। খাওন দাওন যা যা আছে খাইলাও, দৌড়াদৌড়ি করতে থাকে। হাই দি, আপনি কে? ইদি, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি রেজি। রেজি? আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল করছেন। ইদি, আমি আপনার ওয়াইফ স্ত্রী, কাম ফ্রম বাংলাদেশ। ও রোজিনা, এই জন্য তো আমি তোমাকে চিনতে পারছি না। আর তুমি আমাকে ইদি বলে ডাকছো কেন? ইদ্রিসের ল্যাসটা আমি ফালাই দিছি, মানে এখন থেকে আপনি আমার ইদি আর আমি রোজিনা না, আপনার রেজি। আল্লাহ, কি চাইলাম আর কি পাইলাম। কি ভাবতেছেন ইদি? তুমি এই ভেষ ধরেছো কেন রোজিনা? প্রতিদিন ভিডিও কলে তোমার সঙ্গে কথা হচ্ছে, আমি ভাবছি কোনো বাঙালি মেয়ে আসবে শাড়ি পরা। তোমার এই ড্রেস থেকে তো আমি তোমাকে চিনতে পারছি না। দেখেন, শাড়ি পরে আসলে এয়ারপোর্টের লোকজন আমার ভাবতো আমি কোনো দেশে গৃহকর্মী ভিসায় কাজ করতে যাই, আমার পাত্তা দিত না। তাই তো আমি এরকম সুন্দর করে সাজা গোজা করে জিন্সের প্যান্ট আর এই যে এইগুলা পরে মাথায় ব্যান্ড করে তারপরে। আপনি জানেন
এয়ারপোর্টের ভিতরে প্লেনের ভিতরে মানুষজন আমাকে কি পরিমাণ সম্মানটা দেখাচ্ছে, আমাকে সম্মান করতে করতে মুখ দেখতে না তুলে ফেলাইছে। দিদি আমি জানেন সারাটা রাস্তায় অনেক টেনশন করেছি। কি নিয়ে টেনশন? কি নিয়ে টেনশন করেছি আপনাকে বলবো, আপনি কি নিয়ে চলেন আমার বাসায় যায়, মানে টায়ার তো, এত লম্বা জার্নি তো বাংলাদেশে জীবনে থাকতে পারি। চলেন। ঠিক আছে চলো। এই যে ব্যাগটা দেখেন আমার ব্যাগটা। শোনো, আমরা ওয়েতেই এই জায়গাটা পড়েছি, বেশ সুন্দর জায়গা, তোমার ভালো লাগছে না? না ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ থাকি, তারপর সোজা বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইদি, একটা কথা জেনে কিন্তু আমি খুব কষ্ট পাইছি মনে মনে। আপনি নাকি এখানে দুধ বিক্রি করেন? দুধে আবার পানি মিশান না তো? দেখেন 2 নাম্বারই কিন্তু একদম করবেন না, 2 নাম্বারই আমার একদম পছন্দ না। আমাদের এলাকায় হাসেম নামের এক দুধওয়ালা ছিল, হারামজাদা কি করে জানেন, 1 কেজি দুধে পানি আর মেডিসিন মাইনা সেটাকে 2 কেজি বানাইতো। একদিন তুমি দৌড়ছি হাতে নাতে জুতা দিয়া বারান যে বাড়াইছি মাথা আওলায়। এখন কি করে জানেন, দুধ বেচা বাদ দিয়ে সারাক্ষণ নেশা করে বুঝবা করে। যাক তাহলে অনিষ্ট আমাকে ভয় পাচ্ছিলাম। সুতরাং 2 নাম্বারই চিন্তা একদম বাদ। যা খাওয়াইবেন মানুষে ভালোটা খাওয়াইবেন। আর একটা কথা কয়ে দিলাম, আমার কিন্তু মেয়েদের একটু হট, রক্ত যদি একবার মাথায় উঠে যায় না, বাপরেও চিনি না। শোনো, ভয়ের কোনো কারণে নেই, আমি 2 নম্বরও না, আর আমি দুধও বিক্রি করি না। আমার একটি গরুর খামার রয়েছে, সেখানে লোকও রয়েছে দেখাশোনা করার। ফাইন, ভেরি ফাইন। তোমাকে যত দেখছি অবাক হচ্ছি। কেন? যে মেয়েকে দেখলাম একটা গ্রামের মেয়ে, সবসময় একটা শুনছেন জানছেন এগুলো বলছে, আর এখন দেখছি পুরো একটা ইংলিশ ভার্সন। শুনেন, আমি কোথায় আসছি? অস্ট্রেলিয়া। এইখানে কেমনে আসছি? আপনার বিয়ে কইরা আসছি। সুতরাং দুধ বেচেন আর যাই করেন, এইখানে তো আপনার একটা স্ট্যাটাস আছে তাই না? সেটা ভাই তো আমি এরকম স্মার্ট আপডেটেড হয়েছি। আচ্ছা, আমাকে দেখে তোমার কেমন লাগলো সেটা তো বললে না। কেন বুড়া? বুড়া? তুমি আমাকে বুড়া বললে? তুমি এরকম বলতে পারলে আমাকে? এত দুঃখ পাওয়ার কিছু নাই। বুড়ারে বুড়া কমু না তো কি জোয়ান কমু? একটা কথা আছে না, গুণিতনেরা বলেছে, ময়ূরের পাংখা যদি কাওয়ার গায়ে লাগে, কাওয়া কি ময়ূর হয়ে যায়? কাওয়া তো কাওয়াই থাকে। এত মন খারাপ করে রাখবেন না, বউয়ের উপরে তো রাগ করতে হয় না। বউ তো বই, তারপর কষি বউ পাইছেন আপনি। আকর দেখি ঘা হইছে মুখের মধ্যে। এতবার করে কই যে রে ঠান্ডা লাগাইস না, হাকর কোনো কথাই কানে যায় না, বারবার এক কথা কইতে হয়, কোনো কিছু শুনে নাই। এই কথা শুনস না কেন তুই? খানকির বাচ্চার আবার কি সচেতন? হ্যাঁ ফালতু। নাক দিয়ে পানি পড়তেছে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সকালে একবার ওষুধ, রাতে একবার ওষুধ, ওষুধ খেয়ে ঘুম। আসো শোনা, এই যে খাও খাও। কেন তুমি না খেলে বড় হতে পারবা না তো? এই যে এটা আপু খাবে, এই যেটা সোনালি খাবে, তারপর এটা তুমি খাবা। তুমি খাও মা। কেমনে হবে না খেলে? আমি মাছ দিয়ে খাও। তুমি না মাছ পছন্দ করো, একটু খাও। এমন হলে কি হয়? তোমার ছেলে মেয়ে ভাত খাবে না। ভাত খাবে না তাহলে কি খাবে? এটা কি হলো? এটা কি হলো? আরে কোনো সমস্যা নাই, ছেলে মেয়ে খাবে। তুমি কি বুঝবা? ওরা তো বড় হচ্ছে, ওদের তো পুষ্টি দরকার তাই না? এগুলো খেলে কি পুষ্টি হবে? আরে এত বকাঝকা করে লাভ নেই, যখন ক্ষুধা লাগবে খেয়ে নিবে। তুমি তো বুঝবা না, তুমি তো আর বাসায় থাকো না। সারাদিন তো আমার যন্ত্রণা সহ্য করতে হয়, সারাদিন শুধু হাবিজাবির মধ্যে চলে। অনেক দুষ্ট হয়ে গেছে তোমরা, অনেক দুষ্ট। আমার কোনো কথাই শোনো না। আর কোনো কথা শোনো না? বল্টু শোনা, এখন তো শুবা বাবা, রাত্রি হয়ে গেছে না? আসো শুয়ে পড়ি আমরা না, রাত্রি হয়ে গেছে, শুতে হবে না? আসো শোনা, আসো। তুমি শুইলে আমি গল্প শোনাবো। এই যে আপু হিসেবে শোনালে শোনা, শুয়ে পড়ো। হ্যাঁ, একটা গল্প শুনবা? গল্প শুনবা একটা? হ্যাঁ, একটা গল্প শুনে শোনো। এক দেশে ছিল একটা রাজা, বুঝছো? তারপরে সে রাজা ভূতের গল্প শুনবা? ভূতের গল্প শুনে ভয় পাবা না? আচ্ছা ঠিক আছে, শোনো। এক দেশে ছিল একটা ভূত, বুঝছো? সে ভূতটা রাত হলে এসে বলতো, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আচ্ছা বন্ধু করছো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়,
ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যায়।